হরিণঘাটা বিধানসভায় বিজেপির অন্দরেই শুরু হয়েছে তীব্র অসন্তোষ, আর সেই অসন্তোষ এখন রাস্তায় নেমে প্রকাশ্যে। প্রার্থী বদলের দাবিতে উত্তাল নদিয়া 93 নম্বর হরিণঘাটা কেন্দ্র। কাষ্টডাঙ্গা বাজার এলাকায় শতাধিক কর্মী সমর্থক বিক্ষোভে সামিল হয়ে স্পষ্ট বার্তা দেন ভূমিপুত্র প্রার্থী চায়। ঘোষিত প্রার্থী অসীম কুমার সরকারকে ঘিরেই এই ক্ষোভের বিস্ফোরণ। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রার্থীদের এলাকায় খুব একটা পাওয়া যায় না, স্থানীয় সংগঠনের সঙ্গে তার যোগাযোগও সীমিত। শুধু তাই নয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে এককভাবে কাজ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এমনকি এই মাসে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগও তুলেছেন কর্মী সমর্থকদের এক অংশ। যারা সংগঠনের প্রথম থেকে দুর্দিনে ছিল তারাই তাকে পাশ করিয়েছিল এবং সে সেই কর্মীদের বাদ দিয়ে সে নিজে কিছু ব্যক্তিগতভাবে তার সুবিধাবাদী ধান্দাবাজ যারা এবং টিএমসি, সিপিএম এবং অন্য দল থেকে আসা তাদেরকে নিয়ে চলছে। প্রকৃত দীর্ঘদিন থেকে যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং এই বিজেপি রাজনীতি যারা ধরে রেখেছে 1980 সালের থেকে, তাদের সঙ্গে কোনো কোঅপারেশন নাই। যাদের সঙ্গে লোকজন আছে তাদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে চোর চুট্টা চরিত্রহীন যে মানুষগুলো এবং ধান্দাবাজি যে মানুষগুলো, তাদেরকে নিয়ে ব্যক্তিগতভাবে দলীয় নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যে মণ্ডল কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিল সেই প্যানেলটাকে সম্পূর্ণ বাদ দিয়ে তার কিছু পেটুয়া মানুষকে সেইখানে নিয়ে আসছে। এমন কিছু কিছু মণ্ডল সভাপতি আছে যাদের চারিত্রিকগত এবং অন্যান্য দিকে নৈতিক অধপতনের শেষ সীমান্তে, এবং এদের নিয়ে এদের প্রতিনিধিত্ব করে অসীম সরকার। এবং এই অসীম সরকারকে যদি এখানে রাখা হয় এবং ভারতীয় জনতা পার্টির একটাই স্লোগান, যেটা সবকা সাথ সবকা বিকাশ, এর ভিতর বিভাজন তৈরি করে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক কোনো বিভাজন তৈরি করতে চায় না। এবং আমাদের হরিণঘাটার বুকে সংখ্যালঘু নয়, বৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছে গোটা পশ্চিমবঙ্গের ভিতর দ্বিতীয় জনগোষ্ঠী, কোনো ব্যক্তি অরুচিকর প্রশ্ন এবং অরুচিকর কথা বলে তারপরে যদি কেউ প্রস্তাব করতে চায়, তা আমি মনে করি হরিণঘাটার ভিতর আমাদের এখানে যথেষ্ট লোক আছে এবং এই জেলার সভাপতি পর্যন্ত আছে সংখ্যালঘু ছেলের। এই যে শুকুর আলী ভাই এবং সঙ্গে আমার পাশে যারা আছে আরো কয়েকজন, এরা তো আমি মনে করি যে উনি টিএমসি দালালি করে টিএমসির কাছ থেকে প্রচুর টাকা খেয়ে এই কথাটা বলেছে এবং উনি গোটা হরিণঘাটার পার্টিটাকে টিএমসির কাছে বিক্রি করে এবং টিএমসি মমতার কাছ থেকে যে আমার বৃহৎ জনগোষ্ঠীর ভাইয়েরা সরে যাচ্ছিল তাদের একত্রবোধ করার জন্য কয়েক লক্ষ নয় কয়েক কোটি টাকা নিয়ে আমি মনে করি অসীম সরকার তার সবকে এই কথাটা কুরুচিকর এই কথাটা বলেছে এবং সমস্ত মুসলিম ভাইদের এক জায়গায় নিয়ে, এবং রাষ্ট্রবাদী যে মুসলিম ভাইরা ছিল তারা ভোট কোথায় যাবে বলে চিন্তা করছে। এবং যদি অসীম সরকারকে না সরানো হয় তাহলে আমার মনে হয় 25,000 থেকে তার ঊর্ধ্বে ভোটে হারবে হারবে হারবে। সাম্প্রদায়িক অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। আগামী বিধানসভায় অসীম সরকারকে প্রার্থী হিসাবে আমরা মানছি না, মানব না। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের অবস্থান স্পষ্ট, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে, না হলে আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে। প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই অসন্তোষ কি শেষ পর্যন্ত ভোটের ময়দানে আলাদা সমীকরণ তৈরি করবে? অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের অভ্যন্তরীণ ক্ষোভ দলীয় সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের সঙ্গী এবং বিজেপি কর্মী, মার খাওয়া বিজেপি, এবং 18 সালের নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে এখানে দাঁড়ানোর কেউ ছিল না, যারা নেতৃত্ব ছিল সবাই পালিয়েছিল।
এই বিজেপির সমস্ত নেতৃত্ব, এমনকি আমাদের জেলা সভাপতি যিনি ছিলেন মানবেন্দ্র বাবু, তিনিও পালাইছিলেন এসডি অফিস থেকে, কিন্তু আমরা পালাইনি। আমরা ওখানে নমিনেশন সাবমিট করে তারপরে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে আমলাই ছিল, সারা রাস্তায় ওরা ডিউটি ছিল যে এবার কোন পথে যাবি, তোদের শেষ করব। আমরা অন্তত 50টা গাড়িওয়ালার কাছে ফোন করেছিলাম, কেউ আমাদের আনতে যায়নি। আমরা শেষ পর্যন্ত কলকাতা থেকে গাড়ি নিয়ে এসে চুরি করে চাকদা হয়ে ঘুরে বাড়ি এসেছিলাম। ঘুরে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে যে মোটরসাইকেল করে হামলা করতে গিয়েছিল। এই সব মানে অত্যাচার সহ্য করে আমরা এই বিজেপি করে আসছি। পঞ্চায়েতে দাঁড়ানোর পরে ভোটের সময় সাধারণ মানুষের ব্যালট কেড়ে নিয়ে ওরা ছাপ্পা মেরেছিল। তার পরিপ্রেক্ষিতে 21 সালে আমরা এই বিধানসভায় খেটেছিলাম এবং জীবন মরণ দিয়ে খেটেছিলাম। আমি নিজে ব্যক্তিগত এই কর্মীদের কথা মতো গাড়ি কিনে নিয়েছিলাম 13 লাখ টাকার। সেই গাড়ি করে, দুটো গাড়ি করে আমরা প্রচার করে খেটেছি সারা হরিণঘাটা বিধানসভা, খেটে এই অসীম সরকারকে জিতিয়েছি। হরিণঘাটা কেন্দ্র এমনিতেই গুরুত্বপূর্ণ। এখানে প্রার্থী নির্বাচন নিয়ে এই বিতর্ক বিজেপির নির্বাচনী কৌশলে চাপ তৈরি করছে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন এখন একটাই, দল কি কর্মীদের দাবিতে প্রার্থী বদল করবে, নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তেই অনড় থাকবে? এখন নজর এই বিক্ষোভ কোন দিকে মোড় নেয়। নির্দল প্রার্থী সত্যি ময়দানে নামবে, নাকি দলের অন্দরের এই অস্থিরতা সময়ের সঙ্গে থিতিয়ে যাবে, সেটাই দেখার।